আপনি তওবা করতে গেলে তওবা আপনার কবুল হবে যদি আপনি আস্তাগফিরুল্লাহ জবানে বেশি বেশি পড়েন, এটাও একটা তওবা হবে। সকাল সন্ধ্যা চলতে চলতে যদি আস্তাগফিরুল্লাহ 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 পড়েন, তাহলে এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তি যার হাত তুলতে দেরি হয়, আল্লাহর দোয়া কবুল করতে দেরি হয় না। এমন একটা মানুষের ঘটনা শুনিয়ে কথা শেষ করব। কথা বলছিলাম কি? তওবা। তওবার মধ্যে একটা হচ্ছে কি ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ পড়া, বড় মূল্যবান কথা। মনে রাখবেন, ইনশাআল্লাহ কাজে আসবে। 4 ইমামের এক ইমাম, কি বললাম? 4 ইমামের এক ইমাম, তার নাম হচ্ছে ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। যুগের শ্রেষ্ঠ ইমাম, যার কিতাব হচ্ছে মুসনাদে আহমদ, অনেক বড় হাদিসের গ্রন্থ, অনেক লম্বা কিতাব লিখেছেন। এবং 4 ইমামের এক ইমাম, 4 মাযহাবকে সহিহ মাযহাব বলে আখ্যায়িত করা হয়েছে। যুগের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন কনকনে শীতের সময় তিনি মনে মনে ভাবলেন যে আমি একটা মসজিদে আমি ওই সফর করি, অন্য একটা জায়গা পর্যন্ত সফর করি। এমন করতে করতে ঘর থেকে বেরিয়েছেন। বার হওয়ার পরে তিনি মসজিদে এসেছেন, এসে নামাজ পড়েছেন, মাগরিব পড়েছেন, ঈশা পড়েছেন। মাগরিব আর ঈশা পড়ার পরে ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন রাত হয়ে গেছে, আজ মসজিদে রাতটা কাটিয়ে নি, কনকনে শীত, বাইরে কোথায় যাব, আর সকাল হলে এখান থেকে উঠে চলে যাব। মুয়াজ্জিনের কাছে পারমিশন চাইলেন যে ভাই আমাকে এখানে থাকার কথা বলেছে, আমি আজ এখানে থাকতে চাইছি, আমাকে পারমিশন দেওয়া হোক। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পারমিশন পেলেন না, বললেন না, আমাদের মসজিদে অপরিচিত কোনো ব্যক্তিকে থাকার জন্য অনুমতি দেওয়া হয় না, আপনি বেরিয়ে যান, আপনি নিয়ে বেরিয়ে যান। ভালো জিনিস। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কাঁপতে 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 তিনি চলে এলেন, রোড ধরে ধরে শহরের মধ্যে চলে গেলেন। গিয়ে দেখলেন একটা হোটেলে আগুন জ্বলছে। রাত্রেবেলা হোটেলে আগুন জ্বলে না? জ্বলে না? আগুন জ্বলছে, আগুন জ্বলছে দেখে তিনি আগুনের কাছাকাছি গিয়ে দেখছে একটা যুবক, তিনি রুটি সেকছেন। একটা যুবক তিনি রুটি সেকছেন, তন্দুরে রুটি করছেন। ধাবা যেহেতু রাত্রেবেলা গাড়িওয়ালারা গাড়ি লাগাবে, তিনি খাবেন, গাড়িওয়ালারা খাবেন, তাই তিনি রুটি সেকছেন। বলল বাবা আমি বৃদ্ধ মানুষ, এই কনকনে শীতে আমি কোথাও যেতে পারছি না, আমি একটু এখানে আগুনের তাপ নেব, আমাকে কি নেওয়ার অনুমতি দেওয়া যাবে? তারা বললেন যে হুজুর, যে আপনি আগুনের তাপ নেওয়ার জন্য আমার কাছে অনুমতি চাইছেন? বলছে হ্যাঁ অনুমতি তো দরকার, আগুনটার মালিক আপনি, আমি অনুমতি নেব না? হযরত রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন যুবকটা রুটি সেকছে আর তন্দুরে মাছছে, লেচি কাটছে, গোল করছে, আবার রুটি বেলছে, আবার তন্দুরে মাছছে, কিন্তু প্রত্যেকটা কাজের সময় পড়ছেন আস্তাগফিরুল্লাহ। আমরা সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত দেখছেন এ তো জওয়ান যুবক, বয়স তেমন নাই। আমরা যখন বয়স হয়ে যাই তখন আমরা মসজিদের দিকে ধাবিত হই, হয় না? হয় না? জওয়ান মানুষ অত তো খোদা বিরত হবে না ওর মধ্যে, তো এত আস্তাগফিরুল্লাহ পড়ে কেন জিজ্ঞেস করে? বলছে বাবা আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলছে কি বলেন? বলছে আমি জিজ্ঞাসা করব এটাই যে তুমি এই কাজ করছো, একবার লেচি কাটছো আস্তাগফিরুল্লাহ, একবার আটা রুটি বেলছো পড়ছো আস্তাগফিরুল্লাহ, আবার তুমি তন্দুরে মাছছো পড়ছো আস্তাগফিরুল্লাহ, আবার বার করছো আস্তাগফিরুল্লাহ, আবার তুমি খরিদ্দারকে দিচ্ছ পড়ছো আস্তাগফিরুল্লাহ, এত ইস্তিগফার পড়ছো কেন? হযরত রাহমাতুল্লাহ আলাইহি জানা রয়েছে ইস্তিগফার পড়লে কি ফায়দা। বলছে হুজুর
আমি এক হাদিসের মধ্যে পড়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার বুকে যে বান্দা বেশি বেশি ইস্তিগফার পড়বে আল্লাহ পাক তার দোয়াকে সর্বদাই কবুল করার জন্য রেডি থাকবে। বান্দার হাত তুলতে দেরি হবে কিন্তু আল্লাহর কবুল করতে দেরি হবে না। হুজুর আমি সব সময় সেই থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আমার কন্ডিশনটা আমার কন্ডিশনটা এমন তৈরি হয়ে গিয়েছে, আমার অবস্থাটা এমন তৈরি হয়ে গিয়েছে আমি আস্তাগফিরুল্লাহ না পড়ে থাকতে পারি না। হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আমি আল্লাহর কাছে যত দোয়া চাই সমস্ত দোয়া কবুল হয়ে যায়। যে দোয়াটাই চেয়েছি সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করেছেন। কিন্তু হুজুর পৃথিবীতে আমার জবান থেকে একটা দোয়া বাকি আছে, যে দোয়াটা আল্লাহর কাছে বারে বারে চেয়েছি, আল্লাহর কাছে একাধিকবার চেয়েছি কিন্তু আল্লাহ পাক এখনো কবুল করেননি। না জানি আমার দোয়াটা কবে কবুল হবে। তাহলে কেন আস্তাগফিরুল্লাহ পড়েন? কেন আস্তাগফিরুল্লাহ পড়েন বলেন? যে আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ পাক আমার দোয়া কবুল করবেন, এটা আল্লাহ রাসূল বলে গিয়েছেন। তাই আমি এত বেশি আস্তাগফিরুল্লাহ পড়ি এবং আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ার পরে আল্লাহ পাক আমার অবস্থাটা এমনই পরিবর্তন করে দিয়েছে, আমি যখনই হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ। কিন্তু কি একটা দোয়া অনেকবার চেয়েছি এখনো পুরো হয়নি। বুঝছে কি দোয়া বাবা? বলছে হুজুর একটা দোয়া আমি বলতে পারছি না, তারপরে বলতে বাধ্য হচ্ছে যদি পুরো হয়ে যায়। বলছে বাবা কি দোয়া? বলছে আমি প্রতি নামাজের পরে আল্লাহর কাছে ইস্তিগফার করে কাঁদতাম আর বলতাম ওগো আল্লাহ, আমি শুনেছি ইমাম আহমদ বিন হাম্বল যুগের শ্রেষ্ঠ ইমাম, বড় মুহাদ্দিস, তার হাদিস গ্রন্থ বড় প্রসিদ্ধ, তার সঙ্গে একবার আমার সাক্ষাৎ করিয়ে দেবে। কিন্তু হুজুর রাতের পর রাত দিনের পর দিন ইস্তিগফারের বিরত করে যাই, ইস্তিগফারের জিকির করে যাই, কিন্তু একবারও আমার এই দোয়াটা কবুল হয় না। হুজুর আপনি একটু দোয়া করে দেন যদি আল্লাহ পাক আমার এই দোয়াটা কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অশ্রুসিক্ত হয়ে কান্নার অশ্রু ছেড়ে দিয়ে বলছে বাবা আজ আমাকে মসজিদ থেকে মুয়াজ্জিন বার করে দেয়নি, তোমার এই ইস্তিগফারের ধ্বনি আল্লাহর আরশকে কাঁপিয়ে তুলেছিল। আল্লাহ পাকের হুকুমে মুয়াজ্জিন আমাকে মসজিদ থেকে বার করে দিয়েছে কেবলমাত্র তোমার সঙ্গে মুলাকাত করার জন্য। সম্মানীয় বন্ধুগণ আস্তাগফিরুল্লাহ কত বড় কথা বলেন, করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবককে জড়িয়ে ধরেছেন, যুবককে বলছেন আয় বাবা যুবক তোর ওই ঠোঁটে দুটো চুমো দি, তোর ওই ঠোঁটটাকে একবার চুমা খাই, যে ঠোঁটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহর আরশ খুশি হয়ে আমার মতো ইমাম আহমদ বিন হাম্বলকে মসজিদ থেকে বার করে তোর তন্দুরের কাছে পাঠিয়ে দিয়েছে। সম্মানীয় বন্ধুগণ, সম্মানীয় বন্ধুগণ আপনিও এমন ব্যক্তি হতে পারেন, আপনি এমন মানুষ হতে পারবেন যদি আপনি এই হাদিসটার উপরে, আপনি এই ঘটনার উপরে গৌর করে চিন্তা করতে পারেন, যদি চিন্তা করে আপনার জীবনটাকে গড়তে পারেন ইনশাআল্লাহ আপনি এই রূপ মানুষ হবেন। হবে ইনশাআল্লাহ করব। আমরা যেখানেই থাকি, যেখানেই থাকি, যে জায়গায় থাকি আমরা সে জায়গায় গিয়ে আস্তাগফিরুল্লাহ, চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ, নামাজ না পড়লে আস্তাগফিরুল্লাহ পড়বেন, এই আস্তাগফিরুল্লাহ আপনাকে নামাজি বানিয়ে দেবেন। নামাজ কেন, রোজা না রাখলে আস্তাগফিরুল্লাহ পড়বেন, এই আস্তাগফিরুল্লাহ আপনাকে রোজাদার বানিয়ে দেবেন। হজ যদি নাও করতেন আস্তাগফিরুল্লাহ পড়বেন, এই আস্তাগফিরুল্লাহ আপনাকে বড় হাজী বানিয়ে দেবেন।